নিমপুর নামের এক ছোট্ট নির্জন গ্রাম, গাছপালায় ঘেরা, কাঁচা রাস্তা আর স্বর্ণ মানুষে ভরা। এই গ্রামেরই এক কোণে বাস করত গণেশ পাল, তার স্ত্রী লক্ষ্মী আর তাদের একমাত্র ছেলে বীরু। গণেশ ছিলেন একজন দিনমজুর, নিজের কোনো জমি ছিল না। গরিব হলেও ভক্তিশীল ছিলেন অসীম। প্রতিদিন সূর্য ওঠার আগেই উঠতেন, গাছতলায় বসে প্রার্থনা করতেন। আজও কিছু রান্না করা হলো না গণেশ, চাল নেই। ছেলেটা শুধু জল খেয়ে স্কুলে গেল। আমি ভগবানের কাছে আশ্রয় চাইছি লক্ষ্মী। ওই দেখা দেখা করে কত বছর কেটে গেল, পেট তো নাম জপে ভরছে না। মা, আজ স্কুলে সবার টিফিন ছিল, আমার ছিল না। লক্ষ্মী চুপ হয়ে যায়। মন খারাপ করিস না, ভালো মন ভালো কাজ, এই দুই থাকলে ভগবান নিজেই পথ করে দেন। ওই যে পাগলা গণেশ আবার নাম জপ করছে। কোন ঠাকুর এত অবসরে আছেন যে ওর কথা শুনবেন? বউ বাচ্চা না খেয়ে আছে আর সাহেব ঠাকুর নাম নিচ্ছেন। আহা, বড় ভক্তি। গণেশ ধ্যান ভেঙে বলে না কিছুই। আমি জানি ঈশ্বর ন্যায় করেন, তিনি নীরব থাকেন কিন্তু অন্ধ নন। হঠাৎ একদিন গ্রামের রাস্তায় এসে দাঁড়াল একটি গাড়ি। ভেতর থেকে নামলেন এক মহাপুরুষ, সাদাসিধে পোশাক, কিন্তু মুখে অপার্থিব দীপ্তি। এই গ্রামে একজন সত্যিকারের ভক্ত আছেন, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। ভক্ত? বুঝি সেই গণেশ পাগলা? হ্যাঁ, তাকেই তো খুঁজছি। আমার বাড়িতে আপনি এসেছেন মহারাজ, এটা আমাদের কাছে খুবই সৌভাগ্য। আমাদের ঘরে কিছুই নেই, শুধু ভালোবাসা আর ভক্তি আছে। ভক্তিই সবকিছু। আমি তোমার ঈশ্বর বিশ্বাসের পরীক্ষায় এসেছি, দেখা যাক তুমি কেমন করো। মহারাজ, আমাদের বাড়িতে এসেছেন, কিছু খান। আজ আমি কিছু খাব না, কাল আবার দেখা হবে। পরদিন সকালে গ্রামের পুকুর পাড়ে হঠাৎ দেখা গেল এক কাঠের লাঠি, তার গায়ে লেখা, যেই লাঠি সৎভাবে ব্যবহার করবে তার ভাগ্য ফিরবে। এ আবার কেমন লাঠি? কেউ তো সাহস করছে না তুলতে। গণেশ, তুমি একে গ্রহণ করো। আমি জানি তুমি এই শক্তির অপব্যবহার করবে না। আমি এই লাঠিটিকে সেবার কাজে লাগাবো প্রভু। এক ধনী জমিদারের ছোট ছেলে খেলতে খেলতে কাদায় পড়ে যায়। লোকজন দাঁড়িয়ে থাকে, কেউ এগিয়ে আসে না। সে গিয়ে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। গণেশ ছেলেটিকে জমিদারের বাড়িতে পৌঁছে দেয়। তুমি শুধু আমার ছেলেকে নয়, আমার মনুষ্যত্বকেও বাঁচালে। তুমি কি আমার বাগানে কাজ করবে গণেশ? আমি যদি আপনাদের উপকারে আসি তবে অবশ্যই কাজ করব। তারপর জমিদার তাকে 1 বিঘা জমি আর একটা বাড়ি উপহার দেন।